তো আপনার জীবনের আরো গল্প শুনবো, আপনার কাজের কথা শুনবো, তবে তার আগে অদিতি আপনার সম্পর্কে একটু জানিয়ে দিক দর্শকদের। দর্শক, দ্রুততম গাড়ির প্রতিযোগিতা ফর্মুলা রেসিং। দুঃসাহসিক ও চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ও একমাত্র বাংলাদেশী মাহফুজুর রহমান তুষার, যিনি আছেন এখন আমাদের সাথে। সম্প্রতি ফর্মুলা 4 রেসের প্রথম রাউন্ডে ইংল্যান্ড ও ভারতের কার রেসারদের পেছনে ফেলে 10ম হয়ে চমক দেখিয়েছেন। ছোটবেলা থেকেই গাড়ির নেশা, সেই নেশা থেকেই গাড়ির ডিজাইন তৈরি আর অটোমোবাইল নিয়ে পড়াশোনা। 2010 সালে মাসিক গো কার্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে 11 প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় এবং এর পরের বছর স্পিড রেসিং গো কার্ট চ্যাম্পিয়নশিপে 300 প্রতিযোগীর মধ্যে সেরা হন মাহফুজ। 2012 সালে প্রথম বাংলাদেশী হিসেবে ফর্মুলা কার রেসিং প্রতিযোগিতায় অংশ নেন। আমরা আপনার সম্পর্কে খুব ছোট্ট করে বললাম, দর্শক যারা এখন টিভির সামনে আছেন তারা বেশ অবাক হয়ে আপনাকে দেখছেন, যেহেতু বাংলাদেশের একমাত্র এবং প্রথম রেসার আপনি। আপনার সম্পর্কে অনেক আগ্রহও রয়েছে তাদের। আমরা প্রথম জীবনের গল্প দিয়ে শুরু করি। রেসিং এর ব্যাপারটাতে নিশ্চয়ই আমরা অটোমেটিক চলে আসবো, যেহেতু ছোটবেলা থেকেই আপনার রেসিং এর প্রতি আগ্রহ। জি, ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা আমার পুরান ঢাকাতে কেটেছে, স্পেশালি বংশাল, আমাইটোলা, তারা মসজিদ এদিকেই। কেমন ছিল তখন পুরান ঢাকা? টোটালি এখনকার মতোই? এখনকার মতো ঠিক না। আমার খুব ফেভারিট একটা প্লেস হচ্ছে আমাইটোলা তারা মসজিদ। এখনো মাঝে মধ্যে সুযোগ পেলে যাই, আর ওখানকার স্মৃতিগুলো এখনো মনে পড়ে। তো গাড়ির প্রতি আগ্রহটা কবে থেকে? তো 2001-2 এর দিকে তো মাইকেল শুমাখার হচ্ছে ফর্মুলা 1 এর লিজেন্ড, এটা অনেকেই চিনে। তো ওই ব্যক্তিটা 2002 এ সিলভার স্টোন গ্র্যান্ড প্রিক্স নামে একটা খেলাতে সে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়াতে তার যে প্রাইজ গিভিং সিরিমনিটা, ওটাই আমাকে খুব আকর্ষণীয়, মানে খুবই অ্যাট্রাক্ট করেছিল। এবং এটা হচ্ছে লাইফ, এটা একটা স্টেজ। তো যেহেতু আপনারা অলরেডি জেনে গেছেন মাদ্রাসা, তাও আবার হোস্টেলে, টোটালি একদম অপোজিট ডিরেকশনে, যেদিকে অন্যদিকে কার অন্যদিকে মাদ্রাসা। তো মাদ্রাসা যাওয়ার পরে টোটালি একটু দূরে সরে গেছি, জিনিসটা ভুলে গেছি। পরবর্তীতে দেখা গেছে আমার একটা শখ ছিল বিভিন্ন অটোমোবাইল ম্যাগাজিনগুলো কালেক্ট করা। তো বাংলাদেশে একমাত্র ম্যাগাজিন ছিল তখন ওই মুহূর্তে অটো লাইন। তো ওই অটো লাইনের মাধ্যমে জানতে পারলাম বাংলাদেশে একটা ব্যক্তি, ওনার নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া লিপু। তো উনি বাংলাদেশে একমাত্র ব্যক্তি, সে গাড়ি বানায়, সে নিজে পার্সোনালি গাড়ি বানায়। সেখানকার টেকনোলজি, ডিজাইন, কনসেপ্ট সব ওনার নিজের। তো তখন আমি চিন্তা করলাম এই ব্যক্তি যদি পারে বাংলাদেশে থেকে এইসব করতে, তা আমি এমন কি কম আছে, হয়তো আমি মাদ্রাসা সেক্টরে হয়তো বের হলে আমি পারবো। একটা নিজের প্রতি বিশ্বাস ছিল। আর যদি এটা কাউকে শেয়ার করতাম না, নিজে নিজে বলতাম হ্যাঁ আমি পারবো।